তো বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন একটা NS12 এর আপডেট নিয়ে। আর আজকে আমি এই আপডেটে আপনাদেরকে জানাবো যে NS12 এর কোথায় কোথায় কতটা কাজ হয়েছে আর কোথায় কোথায় কাজ পেন্ডিং। তার পাশাপাশি বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনও 500 সাবস্ক্রাইব গেইন করতে পারতাম না। তো আমি সাকসেসফুলি গেইন করেছি 500 সাবস্ক্রাইবার। তো এরকমভাবেই আমি 1000 সাবস্ক্রাইব অ্যাচিভ করতে চাই। তো আপনাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব নয়। তো যাই হোক বন্ধুরা, পাশে থাকবেন এভাবেই। আর বন্ধুরা, আজকে আমি কিন্তু NS12 এর একটা বড় আপডেট দেবো। বড় আপডেটটা কি সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর আজকে কিন্তু 30শে মে, মানে আজকে শুক্রবার। তো বন্ধুরা, আমি এখন আছি সন্তোষপুরে। আর সন্তোষপুরে এই এরিয়াটাতে কিন্তু কাজ বাজ কিন্তু কমপ্লিট হয়ে বসে আছে। মানে এখানে যে বালি ফেলার কাজগুলো সেটা কিন্তু 90-95% কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রাস্তা লেভেল কিন্তু এগুলো বালি লেভেলিং করা হয়ে গেছে। আর এখানে এই পাশে যে কিছুটা আছে সেই পাশে কিন্তু এখনো বালি লেভেলিং এর কাজ চলছে। তো যাই হোক, তো আপনাদেরকে আগে নিয়ে দিয়ে দেখাচ্ছি আগে কতটা কাজ আগিয়েছে। তো দেখুন বন্ধুরা, এই কোম্পানিটি এত সুন্দর কাজ করছে যে এই যেখানে যে রাস্তার উপর যে মাটি পড়ে আছে না, এইটাকে পরিষ্কার করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন, এই দেখুন, এই যে আগে এটাকে ওঠানো হচ্ছে, এই দেখুন এই বেলচা দিয়ে এই মাটিগুলোকে সরিয়ে তারপর জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে। দারুণ, যাতে অসুবিধা না হয়, যাতে কেউ স্লিপ না হয়, কাদা কাদা না হয় রাস্তাটা, সেই দিকে কিন্তু ধ্যান রাখা হয়েছে। তো যাই হোক, এটা দেখে আমার ভালো লাগলো। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেকটা হাটেই কিন্তু নোটিশ দেওয়া হয়েছে যে তারা যেন তাদের যে দোকানগুলো আছে তারা তাদের দোকানগুলো নিজেদের মতো সরিয়ে নেয়। নাহলে পরে কিন্তু কর্তৃপক্ষ দ্বারা সেই দোকানগুলোকে উঠিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি বন্ধুরা, এখানে যে কামদেবপুরে যে কাজটা অনেকটা আগিয়েছে। দেখুন কামদেবপুরে যদি আপনারা দেখতে পারেন, এই জায়গাটা কিন্তু আহ, এরকম আগে ছিল না। এখন এই জায়গাটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এখানে একটা গার্ডার ছিল, সেই গার্ডারটাও উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো জানি না, আর কামদেবপুরে দুপাশে কিন্তু ভালো কাজ হয়ে এখন দাঁড়িয়ে আছে। আর এখন এমতো অবস্থায়, যেহেতু বর্ষার সিজন, তো এই সময় এই পুরো রাস্তাতে 18 কিলোমিটার রাস্তাতে যেখানে যেখানে কাজ হচ্ছে সেখানে শুধু বালি লেভেলিং এর কাজ চলবে। প্রথমে বালি দিয়ে এই জায়গাটা ফিল করা হবে, তারপরে ওটাকে কম্প্যাক্টর দিয়ে লেবেল করা হবে, তারপরে আবার ওটাকে আহ জল দিয়ে বসানো হবে। তো বর্ষাকাল হলে জল দিয়ে আপনি আপনি বসে যাবে। তো এই জন্য জল আর দ্বিতীয়বার দিতে হবে না। আর এই জায়গাটা একটা কালভার্ট তৈরি হবে। তো এই জায়গাটা জল জমে আছে। তো এখানে এখনো রিইনফোর্সমেন্ট এগুলো কিচ্ছু হয়নি, যেগুলো করা বাকি। তো আমি যেমনটি আপনাদের বললাম যে এখানে এখন শুধু বালি লেভেলিং হবে। বালি লেভেলিং হবে, তারপরে ওটার উপর দিয়ে ল্যাডার দিয়ে বালিগুলোকে প্লেস করা হবে, কম্প্যাক্টর দিয়ে লেবেল করা হবে, জল দেওয়া হবে, আবার বালি চাপানো হবে। এই করে একটা সম্পূর্ণ বালির যে কাজের প্রক্রিয়া থাকে সেটা পুরোপুরি কমপ্লিট করা হবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে কোথায় কোথায় কিরকম অবস্থায় রয়েছে কাজগুলো। তো বন্ধুরা, এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে আহ, আমডাঙ্গাতেও কিন্তু কাজ চালু হয়ে গেছে। এই দেখুন আমডাঙ্গার এই জায়গাটাকে কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে জেসিবি দিয়ে। আগামী দিনে আমডাঙ্গা পুরো কাজটা চালু হয়ে যাবে। তো হোপ এইভাবেই পুরো কাজটা এগিয়ে যাবে। আর এইটাই হলো বড় খবর যে আমডাঙ্গাতেও কাজ চালু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, বেশিরভাগ জায়গাতেই যদি আমরা দেখি যে প্রত্যেকটা জায়গাতে কিন্তু পিডব্লিউডির উপরেই কিন্তু সব দোকানপাটগুলো বসে আছে। তো এটা খুবই ইজি এগুলোকে এখান থেকে উঠিয়ে দেওয়া, কারণ ল্যান্ড অ্যাকুইজিশনের ব্যাপার এখানে থাকে না, কিছু কিছু জায়গায় আছেই। তো যাই হোক, এই সব সব হয়তো তারা নজরে রাখছেন আর এই কাজটাকে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে কাছিয়ারা এতে কিন্তু জোর কদমে কাজ চলছে। একদম পাহাড় সমান এখানে বালি করা হয়েছে। আর এখান থেকে বালিগুলো পুরো 18 কিলোমিটার রাস্তার মধ্যে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আর যে কত বালি লাগবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে ঢিপি করা হচ্ছে। আর এই যে একটা ডাম্পার করে নিয়ে গেল এই মতো। এই কারণে লাগবে, কারণ আপনারা যদি দেখেন রাস্তার দুপাশেই কিন্তু খাল আর বিল, ছোট ছোট খাল,
কোথাও কোথাও ড্রেন বড় বড় জমি কেটে ওইগুলো পরিষ্কার করা হয়েছে এই কারণে যেহেতু সমতল না, সমতল করার জন্য এই বালি লেভেলিং কিন্তু খুবই দরকার। আর বালি ছেড়ে অন্য কোনো রাস্তা নেই, কারণ মাটি অত কোথায় পাওয়া যাবে। এক হবে ওই বালি, নাহলে ওই স্টোন ডাস্ট, কিন্তু স্টোন ডাস্ট তো এই রাস্তার জন্য এখন ইউজ করা যাবে না। তো বালি একমাত্র রাস্তা এটাকে বসানোর জন্য। তো এতটাই বালি বসাতে হবে যাতে জলে বর্ষায় রাস্তা ধসে না যায়। তো সেই দিকটাও নজর রাখতে হবে। তো আমার কোম্পানির উপর বিশ্বাস আছে যে তারা তারা খুব সুন্দর কাজ করবে। তো চলুন, এখানে একটা ডাম্পার খালি করা হবে, চলুন আপনাদের সেটা দেখিয়ে দিই। আর এর পাশাপাশি কিছু কিছু জায়গায় রাস্তাগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে, সেই ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন। আর কাচিয়ারাতে কিন্তু অনেকটা জায়গায় বালি কিন্তু রাস্তার লেভেল করে দেওয়া হয়েছে, এই দেখুন দেখতে পারবেন। তো এর উপরে আবার আর একটা কম্প্যাক্টার দিয়ে লেভেল করা হবে, জল দেওয়া হবে, দেখা হবে কতটা বসছে, তারপরে কিন্তু এই জায়গার কাজটা ছাড়া হবে। আর এরকমভাবে পুরো রাস্তাটা কিন্তু বালি লেভেলের কাজ প্রথমে করা হবে, তারপরে বর্ষা থেমে গেলে যে আলফাবেট লেয়ার হয়, সে আলফাবেটের লেয়ারের কাজ করা হবে। তো চলো আগে দেখিয়ে দিই ডাম্পারটা কোথায় খালি করা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের যেমনটা আমি বলেছিলাম যে রাস্তায় কিন্তু জল দিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এই দেখুন, এই মানে এই ডাম্পারগুলো যখন যাচ্ছে, যে মাটি আর বালিগুলো এই রাস্তার উপর দিয়ে লেগে লেগে যাচ্ছে, সেগুলো কিন্তু বেলচা দিয়ে তুলে জল দিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আর দেখুন এইসব জায়গাগুলোতে কিন্তু দারুণ কাজ হয়েছে। আর আমি আশ্চর্য হচ্ছি যে রাজবাড়িতেও কিন্তু খুব সুন্দর কাজ হয়েছে। আর এটা হচ্ছে গাদামারা এরিয়া, গাদামারা এরিয়াতেও কিন্তু খুব সুন্দর কাজ চলছে। এই দেখুন, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই দেখুন সুন্দর কাজ চলছে। এরকম ভাবে কাজ যদি হতে থাকে তাহলে বালি মনে হয়, বালি যে লেভেলিং এর কাজটা সেটা হয়তো সেপ্টেম্বরের আগে হয়ে যাবে, সেপ্টেম্বর অক্টোবর ম্যাক্সিমাম। তো যাই হোক, এর পাশাপাশি তাদের নর্মাল ট্রাফিক ট্রানজিটটাও দেখতে হবে যাতে স্মুথ থাকে। এই দেখুন কত সুন্দর কাজ হচ্ছে গাদামারা, দেখতে পাচ্ছেন গাদামারার চেয়েও সুন্দর কাজ হচ্ছে রাজবেরিয়াতে। রাজবেরিয়াতেও সুন্দর কাজ হয়েছে। তো রাজবেরিয়াতেও কিছু কিছু দোকানপাট কিন্তু উঠে যাচ্ছে। তো বন্ধুরা, এই 18 কিলোমিটার যে স্ট্রেচ, এই যে এটা যে এটা হবে 4 লেনের এলিভেটেড করিডোর হবে। আর এই করিডোরটা করছে হচ্ছে মুখার্জি অ্যাসোসিয়েট প্রাইভেট লিমিটেড। আর তারা দারুণ কাজ করছে। আর তার পাশাপাশি এখানে যে ল্যান্ড অ্যাকুইজিশনের প্রবলেম আছে, সেটা আমি এখনো ক্লিয়ার নই যে পুরোটা সলভ হয়ে গেছে কিনা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজ কিন্তু প্রচুর জায়গায় হচ্ছে। আর যেমনটি আমি আপনাদেরকে বলেছিলাম যে রাজবিরিয়াতে যা দারুণ কাজ হচ্ছে, এই দেখুন আমি এখন রাজবিরিয়া এরিয়াতে আছি। আর রাজবিরিয়াতে এরিয়াতে কিন্তু প্রচুর কাজ হয়েছে দেখুন। এই দেখুন দেখতে পাচ্ছেন দুদিকে কিন্তু বালি লেভেলিং এর কাজ হয়েছে। তো আমি এর আগে পুরোনো অনেক ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে কিন্তু ছোট ছোট সবুজ উদ্ভিদ ও গাছপালা জন্মেছিল, সেগুলো কিন্তু ধীরে ধীরে লেবেল করে বালি ফেলে দেওয়া হয়েছে। আর দেখুন এখানে কিন্তু কাজ চলছে অলরেডি, যেহেতু এখন লাঞ্চ টাইম, তাই এই কারণে এখন হয়তো তারা কাজটা একটু বিরতি রেখেছে। লাঞ্চ হয়ে যাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারা হয়তো আবার তাদের কাজটা পুনরায় চালু করবেন। আর এদিকেও কিন্তু দেখেছেন রাস্তার দুপাশে কিন্তু বালি ফেলে লেবেল করা হচ্ছে, দেখেছেন একদম দারুণ কাজ হচ্ছে, দারুণ কাজ হচ্ছে, দেখার মতন কাজ হচ্ছে কিন্তু এখানে। তো যাই হোক, এরকমভাবে কাজ হতে থাকুক, এরকমভাবেই যাতে আমাদের 4 লেনের কাজটা সম্পূর্ণ হয়ে যায়, যাতে আমরা খুব তাড়াতাড়ি এয়ারপোর্টের বুকে পৌঁছে যেতে পারি উইদাউট এনি হ্যারিসেড। তো বন্ধুরা, এরপরে যশোর রোডের উপরেও কাজ চালু হবে, কারণ আমি আসার সময় দেখছিলাম যশোর রোডেও কিন্তু সার্ভিস রোডের কাজ চলছে। তো ওটা এখনো আমি আপডেট দেবো না, কারণ NH-12-এর আপডেট হয়ে যাওয়ার পরে যশোর রোডটাকে যেখানে বারাসাত মধ্যমগ্রাম যে ফ্লাইওভারগুলো হবে, সেই সব কাজ কিন্তু শুরু করা হবে। আর আপনারা গুলিয়ে ফেলবেন না, NH-12 আর যশোর রোড দুটো কিন্তু আলাদা প্রজেক্ট। তো যশোর রোডের প্রজেক্ট এলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তার জন্য আমার চ্যানেলটাকে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে ও পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে হবে। আমি যদি ভিডিও আপলোড করি আপনাদের কাছে তুরন্ত পৌঁছে যাবে। আর আমি এরকমই ফ্রিকুয়েন্টলি আমার চ্যানেলে ভিডিও আপলোড করি, শুধু রোড ইনফ্রাস্ট্রাকচার নয়, মেট্রো ইনফ্রাস্ট্রাকচার, তার সাথে সাথে কলকাতার সুন্দর সুন্দর স্পটগুলো। আর এর পাশাপাশি আমি আরেকটা ভিডিও ছাড়ি যে কিভাবে কোথায় পৌঁছে যাবেন, এই গাইড আমার ভিডিওতে থাকে। তো যাই হোক, এই তো হলো আজকের আপডেট। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।